আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে অ্যালোভেরা ফেসিয়াল করে দেখাবো। এই অ্যালোভেরা ফেসিয়ালটি করলে আপনারা আপনাদের ত্বকে অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। ত্বক থেকে সমস্ত দাগ ছোপ বলিরেখা যেমন দূর হয়ে যাবে, তেমনি ত্বক হবে অনেকটাই উজ্জ্বল ও ফর্সা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অ্যালোভেরা ফেসিয়ালটি কিভাবে করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার হাতে যে পাতাটি দেখছেন, এটি হচ্ছে একটি অ্যালোভেরা পাতা। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করব অ্যালোভেরা ফেসিয়ালটি করার জন্য। এখন এই অ্যালোভেরা পাতাটিকে আমি টুকরা করে কেটে নিচ্ছি। এর দুই পাশের এই ধারালো অংশটি ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই দুই পাশে ধারালো অংশ কেটে নেওয়ার পর এর থেকে একটি বিষাক্ত লিকুইড বের হবে, যেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই ক্ষতিকর। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও অ্যালোভেরা জেল বের করে নিতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে বের করতে গেলে একটু বেশি সময় ব্যয় হয়। এজন্য আমি অ্যালোভেরা জেলকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই অ্যালোভেরা জেল নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক থেকে খুব দ্রুতই ব্রণের সমস্যা দূর হয়ে যায় এবং ত্বক হয় দাগমুক্ত। বন্ধুরা, এভাবে আমি সম্পূর্ণ অ্যালোভেরা জেলটুকু বের করে নিচ্ছি। আমি সম্পূর্ণ অ্যালোভেরা জেলটুকু কেটে নিয়েছি। এখন এটিকে ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি চলে যাচ্ছি অ্যালোভেরা ফেসিয়াল করার জন্য। এই অ্যালোভেরা ফেসিয়াল করার জন্য আমার 4টি স্টেপ অতিক্রম করতে হবে। এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং বানানোর জন্য আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। বন্ধুরা, এরপরের মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বক থেকে খুব দ্রুতই কালো দাগ, কালচে ভাব দূর হয়ে যায়। তো বন্ধুরা, আমার ক্লিনজারের প্যাকটি তৈরি হয়ে গেছে। আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে 4 থেকে 5 মিনিট। এভাবে 3 থেকে 4 মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার ক্লিনজারের স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ, অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য। এর জন্য আমার লাগবে 2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি প্রাকৃতিক ব্লিচ। চিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বকের ভেতর থেকে সমস্ত মরা চামড়া দূর করতে সাহায্য করে। ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চিনিটা অনেকটাই দানা দানা। যদি দানা দানা থাকে তাহলে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বকটি চলে যাবে। আমার স্ক্রাবারের প্যাকটি তৈরি হয়ে গেছে। এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন। এভাবে ভালো করে স্ক্রাব করতে হবে 2 থেকে 3 মিনিট। এভাবে 2 থেকে 3 মিনিট স্ক্রাব করলেই আমার স্ক্রাবিং এর স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি। আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি তৃতীয় স্টেপ, ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য। মাসাজ প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। ত্বকের রুক্ষতাকে দূর করে ত্বকের চামড়া নমনীয় করতে এই গ্লিসারিন অনেকটাই উপকারী। বন্ধুরা, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ই ক্যাপ। আমি এখানে সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার করছি। আপনারাও এই সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার করবেন। আমি এখানে 2টি ই ক্যাপ ব্যবহার করছি। ত্বকে যত কালো দাগ, কালচে ভাব আছে তা দূর করতে এই ই ক্যাপ অনেকটাই উপকারী। যারা এই ই ক্যাপ নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করেন তারাই জানেন ই ক্যাপ ব্যবহারে ত্বক থেকে কতটা দাগ ছোপ বলিরেখা দূর হয়ে যায়। বন্ধুরা, আমার মাসাজ প্যাকটি তৈরি হয়ে গেছে। আপনাদের হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। এভাবে এমন ভাবে মাসাজ করতে হবে যেন ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে। এভাবে 4 থেকে 5 মিনিট মাসাজ করার পর 10 মিনিট রেখে দিতে হবে এই প্যাকটি ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ফেস প্যাক তৈরি করার জন্য। ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বন্ধুরা, বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালে যখন রূপচর্চা তেমন কোনো প্রসাধনী ছিল না, তখন থেকেই কিন্তু মেয়েরা এই বেসন দিয়ে রূপচর্চা করত। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল।
অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকায় এই অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক থেকে মরা চামড়া খুব দ্রুতই দূর হয়ে যায়। বন্ধুরা, এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেস প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের একটি হাতে ফেস প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করতে হবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করার পর এই প্যাকটি সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে লাগিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। 20 থেকে 30 মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ত্বকটি অনেকটাই টানটান উপলব্ধি করতে পারবেন। তখন নরমাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।